ভাবুন, আপনি 3 বছর ধরে একটা ডিগ্রির জন্য পড়াশোনা করছেন, পরীক্ষা দিয়েছেন, ভবিষ্যতের চাকরি বা উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, কিন্তু হঠাৎ একদিন জানতে পারলেন আপনার সেই ডিগ্রির সরকারি স্বীকৃতি নিয়েই প্রশ্ন উঠেছে। ঠিক এমনই একটি বড় পরিবর্তনের মুখে দাঁড়িয়ে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা। কারণ সরকার মাদ্রাসা শিক্ষার কাঠামোয় বড়সড় সংস্কারের পথে হাঁটছে, আর এই সিদ্ধান্তের কেন্দ্রে রয়েছে দুটি গুরুত্বপূর্ণ ডিগ্রি, কামিল, ফাজিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন এই ডিগ্রিগুলোর স্বীকৃতি নিয়ে এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো? এর প্রভাব কি শুধু মাদ্রাসার ছাত্রছাত্রীদের ওপর পড়বে, নাকি বদলে যাবে গোটা মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার চিত্র? আর যেসব শিক্ষার্থী ইতিমধ্যেই এই কোর্সে ভর্তি হয়েছেন, তাদেরই বা ভবিষ্যৎ কি হবে? আজকের এই বিশ্লেষণে আমরা জানব পুরো বিষয়টি সহজ ভাষায়। উত্তরপ্রদেশ মন্ত্রিসভা মাদ্রাসা শিক্ষা পরিষদ আইন 2004-এ সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে। এই সংশোধনের মাধ্যমে মাদ্রাসা বোর্ডের অধীনে থাকা কামিল এবং ফাজিল কোর্সের স্বীকৃতি বাতিলের পথ তৈরি হয়েছে। সরকারের বক্তব্য, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে। এখানে আগে বুঝে নেওয়া দরকার কামিল এবং ফাজিল কি। মাদ্রাসা শিক্ষার কাঠামোতে কামিলকে সাধারণত স্নাতক স্তরের সমতুল্য এবং ফাজিলকে স্নাতকোত্তর স্তরের সমতুল্য ধরা হতো। বহু শিক্ষার্থী এই কোর্স করে উচ্চশিক্ষা বা চাকরির ক্ষেত্রে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেন, কিন্তু এখন এই দুই ডিগ্রির বৈধতা নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন। কারণ 2024 সালে সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় জানায়, উচ্চশিক্ষার ডিগ্রি দেওয়ার ক্ষমতা মূলত ইউজিসি আইনের অধীনে স্বীকৃত বিশ্ববিদ্যালয়গুলোর হাতে রয়েছে। অর্থাৎ যে প্রতিষ্ঠান বা বোর্ড ইউজিসি কাঠামোর আওতায় নেই, তারা স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে ডিগ্রি দেওয়ার আইনি ক্ষমতা রাখে না। এই রায়ের পরেই উত্তরপ্রদেশ সরকার মাদ্রাসা বোর্ডের দেওয়া কামিল ও ফাজিল ডিগ্রি নিয়ে নতুন সিদ্ধান্তের পথে এগোয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এর মানে কি মাদ্রাসা শিক্ষা পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে? উত্তর হলো না। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী মাদ্রাসায় দ্বাদশ শ্রেণী বা আলিম পর্যন্ত পড়াশোনা চালু থাকবে। পরিবর্তন আসছে মূলত উচ্চশিক্ষা স্তরে, অর্থাৎ কামিল এবং ফাজিল কোর্সে। এক্ষেত্রে মুফতি নাজিম কাসমি ইমাম, তো ইমাম সাহেব কি জানাচ্ছেন বা তার কি বক্তব্য, শুনুন। मदरसा बोर्ड के सिलसिले में जो कामिल और फाजिल के सिलसिले में फैसला आया है, बेहतर है उसको लागू करने की कोशिश कर रहे हैं। यानी उसको मदरसा बोर्ड से हटा करके, चूँकि यूनिवर्सिटी के तहत उसको होना चाहिए था, मदरसा बोर्ड के तहत चल रहा था, अब उसको यहाँ से ख़त्म करके अब उसको चाहिए कि अरबी फ़ारसी यूनिवर्सिटी से मदरसों का इल्हाक कर दिया जाए, ताकि जो आगे कामिल और फादिल की डिग्रियाँ हों वो यूनिवर्सिटी के ज़रिए से हों, ताकि वो आगे यूनिवर्सिटी से सारे मदारिस का इल्हाक हो जाए, ताकि किसी तरह की कोई दिक्कत ना आने पाए। जिस तरह से इसमें अब की बार दिक्कत आई, सुप्रीम कोर्ट ने फैसला दिया कि इसको चूंकि बोर्ड के मातहत नहीं होता है, ये यूनिवर्सिटी के मातहत होना चाहिए, लिहाजा यूनिवर्सिटी से कराया जाए। मैं इसका इस्तकबाल करता हूँ, बेहतर कदम उठाया है, लेकिन साथ साथ में यूनिवर्सिटी से ज़रूर इसको जल्द से जल्द इल्हाक कर दिया जाए। इसका आप समर्थन करते हैं पूरे तौर से? पूरे तौर से हम इसके साथ हैं। अगर तालीम के सिलसिले में अच्छा कदम उठाया जाए, ताकि जो बच्चे तालीम हासिल करें उनकी डिग्रियां कहीं पर लगाई जाए तो वो काम आए, ऐसा काम किया जा रहा है, तो हम इसका पूरा समर्थन करते हैं और इसके साथ हैं। এখানে বিষয়টি আরো গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে জড়িয়ে রয়েছে হাজার হাজার শিক্ষার্থীর ভবিষ্যৎ। যারা ইতিমধ্যেই কামিল বা ফাজিল কোর্সে ভর্তি হয়েছেন, তারা কি ডিগ্রি পাবেন? তাদের পড়াশোনা কি মাঝপথে থেমে যাবে? সরকার কি ব্যবস্থা নেবে? এই প্রশ্নগুলোর উত্তর এখনো পুরোপুরি পরিষ্কার নয়। শিক্ষক সংগঠন এবং মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত অনেকেই এই সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের বক্তব্য, কোনো ব্যবস্থা নেওয়ার আগে পুরনো শিক্ষার্থীদের ভবিষ্যৎ সুরক্ষিত করা দরকার। কারণ একজন শিক্ষার্থী যদি কয়েক বছর ধরে একটি কোর্সে পড়াশোনা করে থাকেন, তাহলে হঠাৎ সেই কোর্সের স্বীকৃতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলে তার কেরিয়ারে বড় প্রভাব পড়তে পারে। অনেকে দাবি তুলেছেন এই কোর্সগুলোকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ভাষা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত করা যেতে পারে। তাহলে শিক্ষার্থীদের পড়াশোনাও চালু থাকবে এবং তাদের ডিগ্রির গ্রহণযোগ্যতাও বজায় থাকবে। কিন্তু সরকারের যুক্তি একেবারেই অন্য জায়গায়। সরকার বলছে দেশের উচ্চশিক্ষা ব্যবস্থায় একটি নির্দিষ্ট মান এবং নিয়ন্ত্রক কাঠামো থাকা দরকার।
একই ধরনের ডিগ্রির ক্ষেত্রে যাতে সর্বত্র একই নিয়ম প্রযোজ্য হয় সেই লক্ষ্যেই এই পরিবর্তন আনা হচ্ছে। এখন একটু বড় ছবিটা দেখা যাক। ভারতের শিক্ষা ব্যবস্থায় দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান নিজেদের মতো করে ডিগ্রি প্রদান করেছে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রশ্ন উঠেছে এই ডিগ্রির মান কিভাবে নির্ধারিত হবে, কোন ডিগ্রি জাতীয় স্তরে গ্রহণযোগ্য হবে, শিক্ষার্থীরা যাতে দেশের যে কোনো জায়গায় পড়াশোনা বা চাকরির সুযোগ পেতে পারেন তার জন্য একটি কাঠামোর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছে। এই কারণেই ইউজিসির ভূমিকা এত গুরুত্বপূর্ণ। ইউজিসি দেশের উচ্চশিক্ষার মান, স্বীকৃতি এবং নিয়মকানুন দেখভাল করে। সরকারের বক্তব্য উচ্চশিক্ষাকে এই জাতীয় কাঠামোর সঙ্গে যুক্ত করাই মূল উদ্দেশ্য। তবে অন্যদিকে মাদ্রাসা শিক্ষার সঙ্গে যুক্ত অনেকের বক্তব্য সংস্কার প্রয়োজন হলে তা যেন শিক্ষার্থীদের ক্ষতি না করে, কারণ শিক্ষা ব্যবস্থার পরিবর্তন শুধু আইন বা নীতির বিষয় নয়, এর সঙ্গে হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ জড়িত। এখন নজর থাকবে উত্তরপ্রদেশ সরকার এই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য কী ধরনের নিয়ম তৈরি করে, বিশেষ করে যারা ইতিমধ্যেই কামিল ও ফাজিল পড়ছেন তাদের জন্য কি কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ একটি সিদ্ধান্ত কেবল একটি কোর্স বন্ধ করার বিষয় নয়, এটি নির্ধারণ করতে পারে বহু শিক্ষার্থীর ভবিষ্যতের পথ। এদিকে সরকার বলছে এই পদক্ষেপ শিক্ষার মান এবং স্বচ্ছতা বাড়াবে। অন্যদিকে শিক্ষার্থী ও শিক্ষক মহলের দাবি পরিবর্তনের সঙ্গে মানবিক দিকটিও গুরুত্ব পেতে হবে। তো আপনাদের আরও একবার ইমাম সাহেবের বক্তব্যটা শোনাই, তিনি কি বলছেন এই কামিল ফাজিল কোর্সকে কেন্দ্র করে, তার কি বক্তব্য শুনুন। मदरसा बोर्ड के सिलसिले में जो कामिल और फाजिल के सिलसिले में फैसला आया है, बेहतर है उसको लागू करने की कोशिश कर रहे हैं, यानी उसको मदरसा बोर्ड से हटा करके, चूँकि यूनिवर्सिटी के तहत उसको होना चाहिए था, मदरसा बोर्ड के तहत चल रहा था, अब उसको यहाँ से ख़त्म करके अब उसको चाहिए कि अरबी फ़ारसी यूनिवर्सिटी से मदरसों का इल्हाक कर दिया जाए, ताकि जो आगे कामिल और फाजिल की डिग्रियाँ हों वो यूनिवर्सिटी के ज़रिए से हों, ताकि वो आगे यूनिवर्सिटी से सारे मदारिस का इल्हाक हो जाए, ताकि किसी तरह की कोई दिक्कत ना आने पाए। जिस तरह से इसमें अब की बार दिक्कत आई, सुप्रीम कोर्ट ने फैसला दिया कि इसको चूंकि बोर्ड के मातहत नहीं होता है, यूनिवर्सिटी के मातहत होना चाहिए, लिहाजा यूनिवर्सिटी से कराया जाए। मैं इसका इस्तकबाल करता हूँ, बेहतर कदम उठाया है, लेकिन साथ साथ में यूनिवर्सिटी से ज़रूर इसको जल्द से जल्द इल्हाक कर दिया जाए। इसका आप समर्थन करते हैं पूरे तौर से? इसका पूरे तौर से हम इसके साथ हैं। अगर तालीम के सिलसिले में अच्छा कदम उठाया जाए ताकि जो बच्चे तालीम हासिल करें उनकी डिग्रियां कहीं पर लगाई जाए तो वो काम आए, ऐसा काम किया जा रहा है तो हम इसका पूरा समर्थन करते हैं और इसके साथ हैं। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।